আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আলোচনা করব মূলত টাইগার মুরগি কীভাবে লালন পালন করলে আপনি লাভবান হবেন বা সফল হবেন এই বিষয়ে। টাইগার মুরগি মূলত আপনি যদি লালন পালন করতে চান, আপনার প্রথম পর্যায়ে যে কাজটি তা হলো যে আপনার অবশ্যই 100% ভালো কোয়ালিটি টাইগার মুরগির বাচ্চা সংগ্রহ করতে হবে। কেননা এখন টাইগার মুরগির বাচ্চা সংগ্রহে সমস্যা থাকে অনেক সময়। টাইগার মুরগির বাচ্চা বলে দেখা যায় হাইব্রিড, সোনালি হাইব্রিড দিয়ে দেয়, সোনালি মুরগি দিয়ে দেয়, বা অন্যান্য যে মুরগির বাচ্চা আছে এগুলো দিয়ে দেয়, যার ফলে আপনি সফল হয়ে ওঠে না। কেননা টাইগার মুরগির যে 45 ডিমের মাংসের জন্য লালন পালন করলে যে 45 দিনে বা 60 দিনের যে গ্রোথটা আসে, এই জায়গায় যদি আপনি অন্য কোনো মুরগি লালন পালন করেন, হয়তো বা এমন গ্রোথ আসবে না। সেজন্য আপনার মূলত লসের সম্ভাবনা বেশি থাকে। তাই প্রথম পর্যায়ে কাজ হলো অবশ্যই আপনাকে যখন এই খামার শুরু করবেন, জেনে শুনে বুঝে 100% টাইগার মুরগির বাচ্চা সংগ্রহ করে তারপর আপনি খামার শুরু করবেন। তাহলে আশা করি সমস্যা হবে না। এখন আপনি যদি টাইগার মুরগিকে মাংসের জন্য লালন পালন করতে চান, সেক্ষেত্রে আপনার 45 দিনে 1 কেজি আশেপাশে থাকবে, 900 গ্রাম বা 1100 গ্রাম বা 1200 গ্রাম বা 1 কেজি এরকমই থাকবে। সেক্ষেত্রে আপনার খাবারের যে পরিমাণটা, এটা নিয়ে আজকে আলোচনা করলাম না। তবে আমি যতটুকু জানি বা যতটুকু আমার নিজের লালন পালন করছি, সেই পরিপ্রেক্ষিতে আপনার কিছু না কিছু অবশ্যই থাকবে। ভালোই একটা পরিমাণ থাকবে আপনি যদি বাজার ভালো থাকে। এটা মূলত ব্রয়লার মুরগি থেকে খাবারও অনেক কম খায়, আর এটার দামটাও মূলত সবসময় ব্রয়লার মুরগি থেকে হয়তো বা 60-70 80-90 টাকার মতো বেশি থাকে সবসময় এই বিক্রির ক্ষেত্রে। সেজন্য আপনি এটা মাংসের জন্য লালন পালন করতে পারেন। আর যদি আমার যে চিন্তা ভাবনা, সেক্ষেত্রে আপনি যদি এটা সফল বা ভালো লাভ পেতে চান, সেক্ষেত্রে আপনার অবশ্যই এগুলা বড় করে ডিমের জন্য লালন পালন করতে পারেন। এটাই আপনার সবচেয়ে বেশি ভালো এবং বেটার। এটা দিয়ে আপনার ভালো সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আপনি যদি টাইগার মুরগি লালন পালন করে এগুলা বড় করে ডিম পাড়িয়ে এই ডিম থেকে বাচ্চা ফুটিয়ে আপনি বিক্রি করেন, সেক্ষেত্রে আপনার সবচেয়ে বেশি প্রফিটটা পাবেন। কেননা এক একটা ডিম 60 টাকা, 55 টাকা, 60 টাকা, 65 টাকা, এক এক সময় এক এক দাম থাকে। সেক্ষেত্রে আপনি এটা খুব ভালো একটি চিন্তা ভাবনা। আপনি যদি টাইগার মুরগি থেকে ডিম পাড়িয়ে তারপর বাচ্চা ফুটিয়ে বিক্রি করতে চান, এটা আপনার আমি মনে করি সবচেয়ে বেশি প্রফিট থাকে এবং আপনি সফল অবশ্যই হবেন আশা করি। তাই আমি প্রথম যেটা চয়েস রাখতেছি আপনার সফল হওয়ার জন্য, এটা হলো যে আপনি টাইগার মুরগিকেও অবশ্যই বড় করে ডিম পাড়িয়ে তারপর বাচ্চা ফুটিয়ে এই বাচ্চা বিক্রি করবেন। এটা হচ্ছে আপনার সফল হওয়ার প্রথম পর্যায়ে যে অপশনটা থাকে, সেটা হলো এটা। আমি মনে করি এটাই করলে ভালো হয়। এখন আপনি এটা করতে পারেন। পাশাপাশি আপনি যদি মনে করেন যে আমি টাইগার মুরগি লালন পালন করে ডিম পাড়ে বাচ্চা ফুটিয়ে এই বাচ্চাকে আমি আবার মাংসের জন্য রেডি করব, এটা আরও বেশি ভালো। কেননা তাহাতে আপনার বাচ্চার যে সমস্যাটা থাকে, টাইগার মুরগির বাচ্চা বলে অন্য মুরগির বাচ্চা দিয়ে দেয়, এই সম্ভাবনাটা একদমই থাকবে না। কারণ আপনি নিজের ডিম থেকে বাচ্চা ফুটিয়ে নিজেই বাচ্চাকে মাংসের জন্য রেডি করতেছেন। সেক্ষেত্রে আপনার এই ধোঁকা খাওয়ার সম্ভাবনাটা একদমই নাই। একদমই নাই। এটা হলো আপনার সর্বোচ্চ পর্যায়ে সফল হওয়ার সম্ভাবনা। এই জন্য আপনি এটাও করতে পারেন যে মুরগিকে ডিম পাড়িয়ে তারপর বাচ্চা ফুটিয়ে বাচ্চা থেকে মাংসের জন্য রেডি করা। এটাও একটা উত্তম চিন্তা ভাবনা। আপনি সফল হওয়ার জন্য এটা করতে পারেন। এটা আপনার আশা করি সফল হবেন। আর মাংসের জন্য করতে চাইলে আপনি এটাও করতে পারেন। কেননা মাংসের জন্য করতে চাইলে এগুলা ভালোই। এগুলা রোগ জীবাণু মূলত একদমই কম। মাংসের জন্য করেন আর ডিমের জন্যই করেন, এগুলো মূলত তেমন কোনো রোগ হয় না। রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো। শুধু ঠান্ডা লাগে, ঠান্ডার জন্য আপনি ঠিকমতো ওষুধ খাওয়ালে মুরগি মারা যায় না, কোনো সমস্যা হয় না। আর ভ্যাকসিনগুলো সময় মতো করে রাখলে টাইগার মুরগি তেমন কোনো সমস্যা হয় না। তাই আমি বলবো আপনারা টাইগার মুরগি লালন পালন করেন। আশা করি সমস্যা হবে না। একটু বুঝে শুনে লালন পালন করলে, বাচ্চা নির্বাচন করতে পারলে কোনো লস হওয়ার সম্ভাবনা আশা করি তেমন থাকবে না। আপনারা লালন পালন করতে পারেন।